আল্লাহ ওনার আব্বাজান আল্লাহ এই মসজিদের শুরু থেকে সভাপতি ছিলেন, আল্লাহ এই মসজিদের আল্লাহ উনি প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ তমিজউদ্দিন সাহেব সহ যে সমস্ত বুজুর্গ ব্যক্তিরা ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের পুনর্নির্মাণ উপলক্ষে আয়োজিত আজকে উদ্বোধন অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ঠাকুরগাঁয়ের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মির্জা রফিকুল ইসলাম রায় এখানে উপস্থিত আছেন। আজকে মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমি তাদের সকলের নাম বলতে চাই না, বলতে গেলে অনেক সময় নষ্ট হবে, কারণ তারা যে উদ্যোগকে নিয়েছেন এই উদ্যোগকে নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে পরিচয় আল্লাহ তাআলা কবুল করবেন। আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে আজকে এই পুনর্নির্মাণের কাজের উদ্বোধনের দায়িত্ব আমাকে দেওয়াটা আমি খুব ভালো মনে করিনি, এই জন্যে যে আমি তার জন্য উপযুক্ত লোক নই। এই মসজিদ উদ্বোধন হয়েছিল আমার যত মনে পড়ে নির্মাণ কাজ, বর্তমান ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল, আমরা তখন ঠাকুরগাঁও হাই স্কুলে পড়তাম। ঠাকুরগাঁও হাই স্কুল থেকে আমরা সব ছাত্ররা লাইন করে এসে আমরা সেই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলাম। আমরা ইট বহন করেছিলাম, আমরা যে মশলা তৈরি করতাম সেই মশলা বহন করেছিলাম, সেই স্মৃতি আমার সামান্য হলেও আমার মনে আছে। তখন নবাব চৌধুরী সাহেব, মির্জা রুহুল আমিন সাহেব, মির্জা সাদিকুল ইসলাম সাহেব, মৌলানা তমিজউদ্দিন সাহেব সহ আমাদের সেই সময়কার যারা বিশিষ্ট জন, যারা আমাদের সেই সময় আমাদের নেতৃত্ব দিতে আমাদের দায়িত্ব পালন করতেন, তারা এই কাজটা তার ভূমিকা পালন করেছিলেন। আজকে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম যদি এলাকার একজন বিশিষ্ট আলেম সাহেবকে দিয়ে এই মসজিদটির পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করা হোক। যাই হোক, আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, থেকে উদ্বোধন করার জন্য তাকে বিরল সৌভাগ্য এবং প্রণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করবো, আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন এবং আমরা সবাই মিলে চেষ্টা করে যেন এর পুনর্নির্মাণ কাজ থেকে আমরা সমাধান করতে পারি।